আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আন্দোলন এখন আর কোটা বিরোধীদের হাতে নেই। ৭১-এর পরাজিত শক্তিরা ধ্বংসলীলা চালাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের পরাজিত করেই ঘরে ফেরা হবে। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য গণভবনের দরজা সবসময় খোলা আছে বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। দেশজুড়ে চলমান সহিংসতায় নিহতদের জন্য শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠিত হয় সন্ত্রাস বিরোধী সমাবেশ। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সরকারি চাকুরিতে মেধায় ৮০% নিয়োগের বিষয়টি সরকার মেনে নেয়। আন্দোলনে আর তারা নেই, আছে সরকার বিরোধীরা। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে নেই, আন্দোলন চলে গেছে জামাত, শিবির, ছাত্র দল, যুব দল, এই অপশক্তির কাছে। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন, বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরতে চাই। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য গণভবনের দরজা যে কোনো সময় খোলা বলেও জানান ওবায়দুল কাদের। আসেন, কেউ চ্যালেঞ্জ করুন, আসুন। এখন কথা বলাই দিচ্ছি, গণভবনের প্রধানমন্ত্রী কথা বলতে চান, কেন এ গুজব ছড়াচ্ছেন? শেখ হাসিনা নাকি বিদেশ চলে গেছে, শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে। শেখ হাসিনা কোনদিনও পালিয়ে যাবেন না। পালিয়ে গেছে আপনাদের নেতা মুসলেকা দিয়ে লন্ডনে। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধানমন্ত্রী কঠোর হবার নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। সারা বাংলা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দাবি মানার বদলে পাখির মতো গুলি করে ছাত্রদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তাদের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দেশবাসী তাদের সন্তানদের বিরুদ্ধে হিংস্র সরকারের বর্বরতা এবং রক্তপাত দেখতে চায় না। তারা চলমান নির্মমতা ও অনিশ্চয়তার অবসানের লক্ষ্যে খুনি সরকারের পদত্যাগ চায়। আমাদের দল এবং আমাদের সঙ্গে যুগপৎ যারা আন্দোলন করছেন, তারা সবাই মিলে আমরা এই আমাদের যে বিক্ষোভ, আমাদের যে আপনার যেটা আমরা প্রদর্শন করছি এবং যেভাবে অংশগ্রহণ করছি আপনার ছাত্রদের আপনার কর্মসূচিগুলোর সঙ্গে, এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। এদিকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। বিকেলে এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত অনির্দিষ্টকালের জন্য মেট্রো চলাচল বন্ধ থাকবে। এদিকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল করেছে এমিরেটস এবং ক্যাথে প্যাসিফিক সহ কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি। ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনকারীদের অগ্নিসংযোগে বেশ কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেবাটি চালু করতে সময় লাগছে। তবে শনিবারের মধ্যে সেবাটি স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে এই সংস্থাটি। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় টেলিভিশন কেবল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত 16 জুলাই নিহত 6 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং তাদের মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করতে এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করতে সরকার প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করেছে। শুক্রবার বিকেলে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের পক্ষে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, কমিশনের প্রধান সাচিবিক সহায়তাকারী মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় এবং
সংস্কার ইউনিটের সাথে 21 জুলাই আলোচনায় বসবেন। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সবার বক্তব্য শুনে 30 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন কমিশন প্রধান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।